কলকাতায় আজই আসছে কেন্দ্রীয় বাহিনী। বঙ্গে বাহিনী ইতিমধ্যেই একাধিক এলাকায় রুট মার্চ শুরু করে দিয়েছে বাহিনী, আর রাতেই কলকাতায় আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগে রাজ্যের কেন্দ্রীয় বাহিনী, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অর্ণব জানাবে আপডেট। 240 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী প্রথম দফার, সেই প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী কিন্তু এসে গেছিল এবং আজকে কিন্তু দ্বিতীয় দফার বাহিনী আসছে। এবং যেটা জানা যাচ্ছে যে শিয়ালদা স্টেশনে রাত্রি 10:30 নাগাদ এই কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা তারা এসে পৌঁছাবে। দুটো দফায় ভাগ হয়ে কিন্তু দ্বিতীয় পর্যায়ের যে কেন্দ্রীয় বাহিনী, সেই বাহিনী কিন্তু আসছে। এবং তুমি বলছিলে রুট মার্চের কথা এবং এরিয়া ডমিনেশনের কথা, সেক্ষেত্রে যদি দেখা যায় সকালবেলা থেকেই কিন্তু একদম স্পেসিফিক্যালি যে সেন্সিটিভ জোন রয়েছে এই মুহূর্তে রাজ্যের যে বিভিন্ন জায়গায় যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে প্রশ্ন রয়েছে বা যেখানকার যে এই মুহূর্তে যে অবস্থা কিছুটা হলেও সেন্সিটিভ রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে কিন্তু ইতিমধ্যেই স্ক্রুটিনি করেছে নির্বাচন কমিশন। এবং সেই জায়গা থেকে যদি দেখা যায় যে সেই অনুযায়ী তারা কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয়ও করেছে। এবং আজ সকাল থেকেই যদি আমরা দেখি উত্তর 24 পরগনার দুটি জায়গায় দেখা গেল, বনগাঁ বাগদায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, এবং শহর কলকাতায় যদি দেখা যায় যে পাইকপাড়া এলাকায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এবং যেটা আরও পরবর্তী ক্ষেত্রে যত বেলা গড়ালো ততই কিন্তু দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু সক্রিয় হয়ে রাস্তায় নেমেছে। এখনো নির্বাচন হয়নি, তার আগে এখন ঘোষণা হয়নি, তার আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা যারা রাজ্যে এসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে রুট মার্চ এবং এরিয়া ডমিনেশনের জন্য। এবং যেটা দেখা যাচ্ছে যে হাওড়ার ক্ষেত্রেও, হাওড়া জেলার অন্যতম একটা জায়গা হচ্ছে উলবেড়িয়া। এই উলবেড়িয়া অতীতেও এর আগে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেখানে ডিস্টার্ব হয়েছে, তাই সেই জায়গায়ও কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা কিন্তু রুট মার্চ এবং এরিয়া ডমিনেশনের কাজ করছেন।